এই যাত্রা এক মাস সিয়াম সাধনার পর কাঁধে কাঁধ মেলানোর রবের সান্নিধ্যে জানান দেয়া আজ যেন ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। তাই তো সব পথ আজ মিলেছে জাতীয় ঈদগাহে। পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত পড়তে পরিবার পরিজন বন্ধু স্বজন নিয়ে সামিল এক কাতারে। ঈদ ঘিরে ছোটদের আনন্দ যেন আজ চোখে পড়ার মতো। তাই তো তাদেরই কণ্ঠে ঈদ মুবারক। একই রঙের পাঞ্জাবি পরে অনেকে এসেছেন নামাজ আদায় করতে। জানালেন মত প্রকাশের এক নতুন বাংলাদেশের স্বাদ পাচ্ছেন তারা। মুসলিম উম্মার পাশাপাশি দেশের জন্য দোয়া ঝরল তাদের কণ্ঠে। একটা দিন যাতে আমরা পরিবারের সবাই মিলে উদযাপন করতে পারি, আশেপাশের প্রতিবেশী সবাইকে নিয়ে, এজন্যই এই উদযাপনটা করা। যে আল্লাহ সান্নিধ্য লাভের জন্য, আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য আমরা এই জাতীয় ঈদগাহে আসি। বিগত 17 বছর ধরে এরকম একটা আনন্দ ঘন ঈদ আমি করতে পারিনি এবং আমার পরিবারও করতে পারে নাই। আমার বন্ধুর ছেলে, আমার ছেলে এবং আমি আসছি, খুবই ভালো লাগছে এবং অন্যরকম একটি মজা। নারীরাও ঈদের জামায়াতে অংশ নেন স্বতঃস্ফূর্তভাবে। জানান নিরাপত্তা ব্যবস্থা এবার বেশ ভালো, তাই ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছেন তারা। সবার সাথে ঈদগাহে নামাজ পড়তে এসেছি, এটাই তো একটা আনন্দ। এর আগে কোথাও যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইমে আমার আম্মুর সাথে আসছি। আমি আসছি, আমার মেয়ে আসছে, 2 মেয়ে আসছে। আমি মিরপুর 13 নম্বর থেকে আসছি। দীর্ঘ একটা মাস রোজা রাখার পরে এই নামাজটা পড়লে মনে হয় যে না, আল্লাহ পাকের কাছে রহমতে আমরা সব পরিপূর্ণতা পাওয়া যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নামাজের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও আসেন বেশ কয়েকজন উপদেষ্টা, রাজনীতিবিদ সহ নানা শ্রেণী পেশার মানুষ। সকাল 8:30 নাগাদ প্রধান ও একমাত্র নামাজ অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের প্রধান খতিব নামাজ পড়ান। সরকার প্রধান হিসেবে বক্তব্যে উপদেষ্টা বলেন, মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরো কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে তিনি আহ্বান করেন। যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। নামাজ শেষে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন এক নতুন বাংলাদেশের জন্য যে লড়াই, সেটা শেষে আজকের ঈদ। সবার জন্য দোয়া চান তিনি। এবার ঈদ আমাদের জন্য খুবই বিশেষ একটা আয়োজন, কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে এটি প্রথম ঈদ এবং এটি আমাদের সাথে অনেক কষ্টেরও যে আমাদের অনেক ভাই বোন আজকে আমাদের সাথে নাই। তো আজকে ঈদের জায়গা থেকে আমরা বিভিন্ন দল মত, সরকারের বিভিন্ন জায়গা থেকে আমরা আজকে একসাথে নামাজ পড়েছি এবং আমাদের এটাই দোয়া প্রার্থনা যাতে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যায়, সমৃদ্ধি আসে। অন্যদিকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে 5টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যাদের কারণে জুলাই আন্দোলনে শহীদদের পরিবারের এমন পরিণতি, তাদের বিচার হবেই। বাংলাদেশে আজকের ঈদটা একটু ভিন্ন। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি, তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা খুনের দায়ে খুনি, তাদের বিচার অবশ্যই হতে হবে। অন্যায়, হানাহানি আর ভেদাভেদ ঘুচে যাক এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে, এবং 24 পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ হোক আগামীর সমৃদ্ধির উন্নত, সেই প্রত্যাশা ঈদুল ফিতরে আসা এই মুসল্লিদের। নাজমুস সাকিব, এখন, ঢাকা।